জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আন্দোলনের কারণে মারাত্মক সমস্যার মুখে পড়েছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। তৈরি পোশাক খাতেরই প্রতিদিন গড়ে $2,500 কোটি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এমন তথ্য উঠে এসেছে এনবিআর এর অচল অবস্থা নিয়ে ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে। সকালে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে দেশের অর্থনীতি সংকটময় সময় পার করছে। এমন অবস্থায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনের কারণে সময়মতো পণ্য বিদেশে পাঠানো যাচ্ছে না। বেড়ে যাচ্ছে লিড টাইম। বিদেশি ক্রেতারা এয়ার শিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানোর তাগাদা দিচ্ছেন। এতে খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। আবার অনেক ক্রেতা রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এনবিআর এর সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানান ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাপ্লাই চেইনের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্ট অন্যান্য রেগুলেটরি ও ফ্যাসিলিটেটিং প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক ও সম্বন্ধিত উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের সাথে আলোচনাপূর্বক অনতিবিলম্বে সংস্কার বা আধুনিকায়ন কর্মসূচি গ্রহণপূর্বক সময়াবদ্ধ পরিকল্পনায় বাস্তবায়ন করা হোক।